যে তোমরা ইত্তেবা করিও না, অনুসরণ করিও না। তারপরে তাদেরকে নেতা হিসেবে মানবা না, তাদের কোনো কথা শুনবা না, তাদের পিছে নামাজ করবা না, এটা বুঝেছে। ওয়ালা তুতিউ মানে তাদেরকে কোনো রকমে কোনোভাবে ফলো করা যাবে না, অনুসরণ করা যাবে না। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা কাফের মধ্যে বলতেছে। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন সূরা কাহফের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সাদাকাল্লাহুল আযীম। এটা অনেক বড়। বলতেছে আপনারা, আমরা, আল্লাহ পাক নিজে বলছে ওয়ালা তুতি', লা তুতি' বলতেছে যে তোমরা ইত্তেবা করিও না, অনুসরণ করিও না। তারপরে তাদেরকে নেতা হিসেবে মানবা না, তাদের কোনো কথা শুনবা না, তাদের পিছে নামাজ করবা না, এটা বুঝেছে। ওয়ালা তুতিউ মানে তাদেরকে কোনো রকমে কোনোভাবে ফলো করা যাবে না, অনুসরণ করা যাবে না। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা কাফের মধ্যে বলতেছে। সে যত বড় কিছু হোক, যদি তার মধ্যে এই খাসলতগুলা থাকে তাহলে তাকে ফলো করা যাবে না। নিচে বলতেছে আল্লাহ পাক, কি বলতেছে? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। বলতেছে যাদের কলব সমূহ, যাদের দিল সমূহ, যাদের অন্তর সমূহ গাফেল, যাদের দিল সমূহ আল্লাহর স্মরণ থেকে কি গাফেল। আল্লাহর স্মরণ থেকে গাফেল মানে কি? অমনোযোগী। তাদের কলব সমূহ জিন্দা নয়, তাদের কলব সমূহ কি আল্লাহর ভয়ে কম্পিত হয় না, এরকম লোকদেরকে কি করো? অনুসরণ করবা না। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তারা কি করে? তারা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। বলতেছে এরা যারা দুনিয়ার চাওয়া পাওয়া কামনা নামের পিছে দৌড়ায়, যারা নিজেকে জাহেরের পিছে দৌড়ায়, যারা নিজেকে প্রসিদ্ধ করার পিছে দৌড়ায়, যারা কি করে? নিজের প্রবৃত্তির অনুসরণ করে। তার মানে কি? তারা নিজেকে উঠানোর জন্য তারা কোরআন এবং হাদিসকে ব্যবহার করে। তারা সে আলেম হোক, তারা সে ভালো মানুষ হোক, তারা সে পীর হোক, তারা সে যে কোনো ব্যক্তি হোক, একজন ইমাম হোক, সে যদি মসজিদে বসি হক কথা বলতে না পারে, সে যদি মিম্বরে বসি যদি সত্য কথা বলতে না পারে, সে 2টা টাকা খাওয়ার, 2টা টাকা বেতনের জন্য সে আল্লাহর কালামকে সে সঠিকভাবে না করতে পারে, তাহলে ওর অন্তর কি? ওর অন্তর আল্লাহর স্মরণে ভয় পায় না। সে কি হয়েছে? তার নফসের পূজারী। সে কি? তার নফসের পূজারী। সে ভয় পায় আমার যদি চাকরি চলে যায়, আমার যদি কাজ চলে যায়, তাহলে কি হবে? আমি তো কোন জায়গায় না খাই মরতে হবে। এই জন্য এই সমস্ত লোক কি? তার নফসের পূজারী, তার প্রবৃত্তির পূজারী। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যেখানে দেখবেন, আজকে বাংলাদেশে বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, এখানে বলেন, আমরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি আছি। রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় আজকে ওই সমস্ত লোকেরাই যারা মিথ্যা কোরআনকে অপব্যাখ্যা করি, সামাজিক ভাবে যারা মানুষদেরকে দিনমুখী করতেছে, এরকম লোকেরাই সবাই আজকে সব জায়গায় কি করতেছে? নেতৃত্ব দিচ্ছে, যাদের দিল কি গাফেল। এরকম নেতাদের অনুসরণ করে এই আয়াত, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। বলতেছে যেই সমস্ত নেতা, যেই সমস্ত লিডার, যেই সমস্ত রাষ্ট্রপতি, যে সমস্ত রাষ্ট্রপ্রধান, যাদের দিল আল্লাহর জিকির থেকে কি বিরত, আল্লাহর ভয় পায় না, যাদের ভিতরে আল্লাহর স্মরণ নাই, এদেরকে অনুসরণ করবা না। আজকে আমরা যারা বিভিন্ন নেতা নেত্রী পূজারি করি, তাদেরকে ভয় পাওয়া উচিত। আল্লাহ পাকের এই আয়াতকে আল্লাহ পাক বলতেছে যারা আল্লাহর ভয় পায় না, যারা আল্লাহকে জিকির, আল্লাহর জিকিরে ভয় পায় না, যাদের মন নিজের নফসের পূজারী, যারা কি করতেছে? তারা নিজের মর্জি মতো চলে, তারা কোরআনকেও ব্যবহার করে মর্জি মতে। তাদের প্রয়োজনে একজন আলেমের কাছে যায়, পীরের কাছে যায়, আল্লাহর ওলির মাজারে যায়, তারা নিজেকে শো করার জন্য হুজুর হয়, তারা বিভিন্ন রকমের ইয়া হয়। কি জন্য? তাদের ক্ষমতা দরকার, তাদের দুনিয়াতে ভালো থাকা দরকার, তারা মিথ্যার আশ্রয় নেয়। আর এক শ্রেণীর আলেমেরা আছে যারা কোরআন এবং হাদিসকে ব্যবহার করতেছে, তারা টেন্ডার নিচ্ছে ইসলামের। তারা ইসলামকে রক্ষা করার নামে আজকে সমাজের মধ্যে বিভিন্ন ভাবে তারা হারাম হালালের ভেদ বিচার করতেছে না।